ডায়লগটা কি জানেননি? আমাদের ডায়লগ হলো ভাত খাবো কম মাছ খাবো বেশি, এই সেই হোটেল থাকবে সেবাদি বান্দরিকতা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। আজকে আমরা একটা বিশেষ জায়গায় ঘুরতে এসেছিলাম, তারপর প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক। একজনের মুখে শুনলাম যে এখানে পাশেই নাকি খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, যেখানে নাকি একদম বিলের টাটকা মাছ পাওয়া যায়। তাই আমরা খেতে চলে আসলাম। শহরে থাকি আমরা, বিলের টাটকা মাছ এটা শুনলে তো সবারই জিভে জল আসবে, এটাই স্বাভাবিক। আর তাই আজকে চলে এসেছি, চলুন দেখি যে আসলে যা শুনছি তা ঠিক কিনা। খাবে চিংড়ি মাছ, মালা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, কই মাছ, গুতুম মাছ, বাইং মাছ, শৈলা মাছ, সাবদা মাছ, বেড়া মাছ, রুই মাছ, চারু মাছ, কাতল মাছ, চিতল মাছ, বল মাছ। এভাবে দেশি পূর্ণ মাছটা বাইবের রেস্টুরেন্টে পাক করা হয়। পাক করা হলুদ আর মরিচের ফাঁকি দেয়। আসল কথা কি বলবো, শহরে থাকতে থাকতে অনেকে দেশি মাছের স্বাদটা ভুলে যাচ্ছে, তাই ছোট ছোট মাছটা খাওয়ার লেগে আমাদের বাইবের রেস্টুরেন্টে শুধু চলে আসে। আমরা কিন্তু খারাপ হলে মুখের উপরেই বলে দিব, আপনারা এতটুকু ইনশিওর থাকতে পারেন যে আমরা ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, এটা অবশ্যই। অবশ্য চিংড়ির কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা খারাপ হওয়ার কথা না। আপনি দেখতে পারেন কালারটা কত সুন্দর, দেখেন চিংড়ির কালার। দেখেন চিংড়ি পেয়ে কিন্তু আমার মেয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কালারটাই কিন্তু, কালার দেখলে আপনাদের মনটা আগে থেকেই শান্তি হয়ে যাবে অনেকটা, যেটার কালারটাকে তো চলেই আসছে। আমি আর ধৈর্য ধরবো না, ফার্স্টে চিংড়িটা দিয়ে ট্রাই করা শুরু করে দিব, বাকিগুলো আসতে থাকুক। এই যে দেখেন ভাতটাও একদম চিকন চালের গরম গরম ফোন্ত ভাত, গরম ভাতের সাথে বিলের মাছ। বিসমিল্লাহ। জাস্ট অসাধারণ। আমার মনে হচ্ছে যে মাংস ভাত বোধহয় মানুষকে এতটা তৃপ্তি দিতে পারে না, এই মাছ ভাত মানুষকে যতটা তৃপ্তি দিতে পারবে। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমরা কিন্তু মাছটা মুখে দিলেই বুঝতে পারি যে মাছটা আসলেই কি টাটকা কিনা। ঠিক আছে, মাছটা খাওয়ার পর আমার মনে হচ্ছে যে মাছটা একদম ফ্রেশ। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন, এই মাছটা ট্রাই করবেন। আশা করি আমার যেমন ভালো লাগছে, তৃপ্তি লাগছে, আপনাদের সবারই লাগবে। ওনাদের এখানে কিন্তু মাছের প্রকারের কোনো অভাব নেই। আপনারা কত প্রকার মাছ খেতে চান তার সবটাই কিন্তু ওনাদের কাছে আছে। আমি চিংড়িটা ট্রাই করলাম, এখন এখানে আর আছে বাইল, তারপর বাইলা। ফার্স্টে বাইলটা ট্রাই করি, চিংড়ির পরে দেখি কেমন লাগে। আমার মনে হচ্ছে যে আমি এতদিন এখানে কেন আসলাম না। আমার সত্যি খুব আফসোস হচ্ছে। আমি কিন্তু নর্মালি বাইম মাছ তেমন একটা একদমই পছন্দ করি না, কিন্তু ওনাদের মাছটা দেখে আমি নিজেকে সামলাইতে পারলাম না যে আসলেই মাছটা খাবো না। তাই ফার্স্টে বাইমটা ট্রাই করে ফেললাম। এখন ট্রাই করবো বাইলাটা। দেখেন সত্যি কিন্তু মাছগুলো অনেক টাটকা। কিন্তু এই সেই কই মাছটা চমৎকার দেশীয় মাছ এবং এত সুস্বাদু, খাওয়ার পরে অনেক চমৎকার ভালো আসবে ইনশাল্লাহ। ভাই আপনি বলেন তো কই মাছটা কেমন হয়েছে? আমি নিজে হাতে বাইরে দিলাম। ভাইয়া নিজ হাতে কই মাছটা বেড়ে দিল, না খেলে তো আর হয় না। জি, যদি ভালো হয় দর্শকের জন্য ভালো বলবেন, যদি খারাপ হয় আমাকে সঠিকটা বলে দিবেন, তাহলে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কিন্তু একদম দেশীয় কই। আমরা কিন্তু দেশি কইগুলো সচরাচর পাই না। বাজারে গেলেই দেখা যায়, আড়তে গেলে দেখা যায় আড়তের সেই চাষের কই মাছগুলা। আমরা কিন্তু চাষের কই খেতে খেতে যেন কইটা আমাদের কাছে একদম অতৃষ্ট হয়ে গেছে। আর কইয়ের আসল স্বাদ যদি পেতে চান দেশীয় কইয়ের, তাহলে কিন্তু এখানে আসতে হবে। দেখেন মাছটা, পাশেই বিল, দেখেন আমার পিছনেই বিলের ঠান্ডা হাওয়া খেতে খেতে তার সাথে গরম গরম মাছ আর ভাত, আপনার মন একদম জুড়িয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না আপনার। আপনি বলবেন যে আমি শুধু মাছ ভাতই খাবো, মাংস ভাত আর খাবো না। আমরা বেশিরভাগ জায়গায় গেলেই লক্ষ্য করি যে যারা পপুলার হয়ে যায় তাদের ব্যবহারে তাদের একটা অ্যাটিটিউড চলে আসে, কিন্তু ওনারা যে আমাদের গাজীপুরের ভিতরে এতটা পপুলার
তারপরে ওনাদের ব্যবহারে কিন্তু এর বিন্দু পরিমাণ আঁচটাও পড়েনি। ওনাদের ব্যবহারটা খুবই ভালো, ওনাদের খাবারটাও ভালো। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা সবাই কিন্তু এখানে আসতে পারেন। শুধু আমরা না, এখানে আপনি বাহিরের পরিবেশটা দেখলে বুঝতে পারবেন কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে খাবার খেতে আসে। ভালো না হলে তো কেউ আসতো না, বলেন? আমার মেয়েকে ভাত খাইতে বলতেছে, আমার মেয়ে ভাত খাবে না, ও শুধু চিংড়ি মাছই খাচ্ছে। ওর নাকি খুবই ভালো লাগতেছে চিংড়ি মাছ। আপনারা কিন্তু এর সাথে সালাদও পেয়ে যাচ্ছেন, মাছ ভাতের সাথে লেবু। আপনারা কিন্তু মাছের সাথে লেবুটা অবশ্যই ট্রাই করবেন। আমি আরেকটা মাছ দিতে ভুলে গেছিলাম, তো এই জন্য এই সেই পাবদা মাছটা নিয়ে এসেছি। এর পাবদা মাছের রেজাল্টটা কীরকম, স্বাদ কীরকম, সুস্বাদু কীরকম, জনগণকে একটু বলবেন। আরেকটা কথা বলতে চাই আমি, যেটা এই প্রজন্মে যারা আসতেছে, আমাদের এই বামুনি মায়েদের মতন, তারা কিন্তু এই ছোট ছোট মাছের নামগুলো ভুলে যাচ্ছে। এই জন্য ভুলে যাওয়ার জন্য আমি বেতরকমে একটা হোটেল খুলেছি, দেশীয় মাছ চিনা জানা বুঝা দেখার জন্য। যেমন বইপুস্তকে লেখা থাকে শিং মাছ, পুঁটি মাছ, কই মাছ, গুটু মাছ, বাইলা মাছ, এরকম আমার জন্য প্র্যাকটিসে দেখতে পারে মাছগুলো আছে এবং ওনার জন্য বুঝে। ভাইয়া কিন্তু এটা খুবই একটা মূল্যবান কথা বলছে। আসলেই কিন্তু আমরা সেই বাজারের বড় বড় আড়তের মাছগুলা খেতে খেতে আমরা আমাদের দেশীয় মাছগুলোর নামটাই শুধু বইয়ে পড়ি, বাস্তবে কিন্তু এগুলো আর দেখা হয় না। আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এটা শেখাতে চান, এটা কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। তাদেরকে অবশ্যই নিয়ে আসবেন, এই ছোট ছোট দেশীয় মাছগুলা খাওয়াবেন। তারাও যেন আমাদের দেশে গর্ব করে বলতে পারে যে আমাদের দেশের দেশীয় মাছগুলা কতটা সুস্বাদু। এই দেখেন পাবদা মাছ, আমি অনেক দিন পরে পাবদা মাছ খাচ্ছি। আমার মনে হচ্ছে আজকের এই এক বল ভাত বোধহয় আমি একাই শেষ করে ফেলবো। এই যে আমার মেয়েও পাবদা মাছ খাবে। নাও আবু, কেমন মাছটা বলো তো সবাইকে, জুড়ে বলো। একটু ভালো না অনেক ভালো? দেখছেন করেছেন আমাকে, আমি মোহাম্মদ আফজাল হোসেন খান, কারণ এত সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা না বলে পারছি না। আসলে কি ভাই, এই যে আশেপাশে যে বিলটা দেখতেছেন, এই বিলটার মধ্যে এই রেস্টুরেন্টটা, এই বিলের মাছ অসাধারণ স্বাদ। আর মাছটা প্রতিদিন বাজার থেকে কালেক্ট করা হয়, দেশীয় কোনো মাছ। আর নিজেও দৈরা খাওয়ায় মানুষের, যাতে আনন্দটা উপভোগ দিতে পারি। পাশে জাল পালানো আছে, জনগণের ইচ্ছে হলে মাছ দৈরা খাইতে পারি। দৈরা খেলে কিন্তু ফ্রি, বুঝতে দেখে। আমরা তো মাত্র 7 প্রকার দেশীয় মাছ ট্রাই করলাম। এখানে কিন্তু আরো বাহারি অনেক রকমের প্রায় 20-30 প্রকার দেশীয় মাছ পাওয়া যায়। আপনারা চাইলে ওইগুলো ট্রাই করতে পারেন। আমরা আর খেতে পারতেছি না, আমি প্রায় এক বল ভাত নিজেই খেয়ে ফেলেছি একাই, আর পারতেছি না। পারলে আমি বাকি মাছগুলো ট্রাই করতাম। আপনারা অবশ্যই যার যার পছন্দ মতো ওনাদের বলবেন, ওনারা তৎক্ষণাৎ কিন্তু সেই আইটেমগুলো আপনাদের রেডি করে দিয়ে দেবে। ভাই চিংড়ি ছাড়াও ভাত খাওয়া তো কমপ্লিট, মাছ ভাত কমপ্লিট। এখন মাছ ভাত খাওয়ার পর একটু দই না খেলে কি হয়? ওনাদের দইটাও নাকি ভালো, দেখা যাক। বিসমিল্লাহ। দেখেন উপরে কিন্তু একদম সরের একটা প্রলেপ পড়ে আছে। খেতে খেতে তো আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের জন্য এরকম আরো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারি যে আপনারা কোথায় গেলে এত ভালো মানের খাবারগুলো পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার।